শনির মহাদশার কথা শুনেছেন? 7.5-এর থেকেও ভয়ঙ্কর হলো এই দশা। 1-2 বছর নয়, চলে দীর্ঘ 19 বছর ধরে। যার কপালে লাগে তার জীবনে নেমে আসে ভয়ঙ্কর সর্বনাশ। তছনছ হয়ে যায় সমস্ত পরিকল্পনা। ভাবে মুক্তি পাওয়া যায় এই শনির মহাদশা থেকে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শনিদেব ন্যায়ের কারক, অন্যায়ের বিচারক। কথিত আছে, দেবতা কিংবা রাক্ষস কেউই তার রোষানলের সামনে টিকতে পারেননি। সেখানে তো আমরা সাধারণ মানুষ মাত্র। সেই জন্য সর্বদা সকলেই গ্রহরাজকে তুষ্ট করে রাখতে চান, কারণ শনির দশা আসলেই ভয়ঙ্কর। জ্যোতিষশাস্ত্রে শনির নানান খারাপ দশার উল্লেখ রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল শনির মহাদশা। অন্যান্য দশার তুলনায় এটি সবথেকে বেশি প্রভাব ফেলে মানব জীবনে। শাস্ত্রমতে শনির মহাদশা টানা 19 বছর স্থায়ী হয়, আর এই দশা চলাকালীন জীবনে সমস্যা বিপদ লেগেই থাকে। কঠোর পরিশ্রম করলেও ফলাফল পাওয়া যায় না। সংসারে অভাব অশান্তি মানসিক চাপ লেগেই থাকে। কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে তার জীবনে মহাদশা চলছে। তাই এই বিষয়গুলি দেখা মাত্রই সতর্ক হয়ে যাওয়া উচিত। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে শনির মহাদশা চলছে? হঠাৎই আর্থিক ক্ষতির সম্মুখীন, কঠোর পরিশ্রম করেও আয়ের বদলে ব্যয় হতে থাকা, বিনা কারণেই জলের মতো টাকা খরচ হলে বুঝতে হবে আপনার জীবনে শনির মহাদশা চলছে হয়তো। ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের কারবারের সমস্যা, হুটহাট লোকসান হওয়া, কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়া, কঠোর পরিশ্রম করেও ফলাফল শূন্য, সফলতার পথে বাধা, কর্মক্ষেত্রে বারবার সমস্যার সম্মুখীন হতে হয়, কাজের চাপ বাড়তে থাকে। এছাড়াও হতে থাকা কাজও অনেক সময় বিগড়ে যায় শনির মহাদশা চললে। এই দশায় প্রভাবিত ব্যক্তিকে মানসিক চাপ, আইনি জটিলতা এবং স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিক অশান্তি, ঝামেলা, অভাব সংসারের সুখ শান্তি নষ্ট করে। শনির মহাদশা চললে এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। এখন প্রশ্ন হচ্ছে, এই দশা থেকে মুক্তি পাবেন কি করে? শনির মহাদশা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। এতে কিছুটা হলেও তুষ্ট হবেন সূর্যপুত্র। শনিবার কোনো অভাবী ব্যক্তিকে কালো অড়হর ডাল দান করুন। চাইলে গম, চাল, জোয়ার, ভুট্টা, বাজরা, ছোলা এবং কালো ছোলাও দান করুন। দেবতা প্রসন্ন হন। ভুলেও শনিবারে আমিষ আহার করবেন না। চেষ্টা করুন এই দিন নিয়ম মেনে নিরামিষ খাবার গ্রহণ করার। বৃদ্ধ, অসহায়, অবলা, মহিলা, বাচ্চাদের কষ্ট দেবেন না। তাদের কোনো অপমান করবেন না। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর সেই সাথে চেষ্টা করবেন যতটা পারবেন ঝামেলা অশান্তি থেকে নিজেকে দূরে রাখার। কোনো মিথ্যাচার নয়, সততার সাথে কাজ করুন। সঠিক ফলাফল প্রভু দেবেন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।